আমি তোমাদের কাছে জানতে চেয়েছিলাম এরপর তোমরা কিসের ভিডিও দেখতে চাও সেটা আমাকে জানাবে। তোমরা অনেকেই সেটা রিপ্লাই করেছো। আমি সবার জন্য একটা একটা করে টিউটোরিয়াল বানিয়ে দেব। আজকে আমি যে চোকারটি বানাচ্ছি এটা দীপান্বিতা প্রামাণিকের জন্য। দিদি আমার কাছে জাস্ট একটা চোকারের ভিডিও ডিমান্ড করেছে। এবার আমরা ইতিমধ্যে অনেক রকমের চোকার শিখেছি, আজকে একটুখানি অন্য রকমের ডিজাইন ট্রাই করছি। আমি এখানে একটা পাতলা কার্ডবোর্ড নিয়েছি আর নিয়েছি কটন ফ্যাব্রিক। কটন ফ্যাব্রিকটা আমি প্রিন্টেড ইউজ করছি। এবার ফেব্রিক গ্লু দিয়ে ভালোভাবে এটাকে পেস্টিং করে নেওয়ার পর একটা রেড কটন ফ্যাব্রিককে আমি সরুভাবে কেটে নিয়েছি। এবার মাথার দিকটা সামান্য ফোল্ড করে নেওয়ার পর ছোট ছোট কুচি করে নিয়ে আমি সেগুলোকে আঠা দিয়ে পেস্টিং করে দিচ্ছি। সামান্য একটু ফোল্ড করছি, ফোল্ডের অংশটাতে ফেব্রিক গ্লু দিয়ে পেস্টিং করছি। এরকমভাবে যদি আমরা কন্টিনিউ করতে থাকি তবে কিন্তু এটা অনেকটা কুচি শেপ কিংবা রাফল শেপে চলে আসবে। এবার বেশ কিছুটা অংশ কমপ্লিট করার পর বেসটাকে তার উপরে বসিয়ে দিতে হবে। এইভাবে পুরোটা কমপ্লিট করার পর নিচের ডিজাইনটা একটু কেটে সমান করে নেবে, তাতে দেখতে কিন্তু একটু বেশি ভালো লাগবে। এইভাবে আমাদের বেসটা রেডি হয়ে গেল। তারপর আমি এখানে মিরর ইউজ করছি কাস্টমাইজ করার জন্য। ট্রায়াঙ্গেল শেপের 5টা মিরর আমি গ্লু দিয়ে বসিয়ে দিয়েছি। ডিজাইনটাকে আরেকটু হাইলাইট করার জন্য আমি ইউজ করছি ফেভিক্রিলের 3D আউটলাইনার। এটা আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি, আমি এখানে ট্যাগ করে দিচ্ছি। এবার আমি কাঁচের চারিদিক দিয়ে এটাকে দিয়ে হালকা করে ড্র করে দিচ্ছি। এতে দেখো জিনিসটা দেখতে বেশি সুন্দর লাগছে। এবার আমি একটা দড়ি টার্সেল ইউজ করছি। টার্সেল হিসেবে দুটো জাম্প রিং নিয়েছি আর টার্সেলগুলোকে অ্যাটাচ করে দিয়েছি। এইভাবে কিন্তু আমাদের চোকার সেটটা রেডি হয়ে যাবে। আজকে ডিজাইনটা তোমাদেরকে কেমন লাগছে সেটা আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা যদি আরও কোনো টিউটোরিয়াল দেখতে চাও কমেন্ট করে জানিও।